नमस्कार बंधुरा आज बनाबो आमी मुगेर कुली। तो आगे प्रथमेই আমি ডালটা ভেজে নেব। আর ডালটা একদম খুব সুন্দর মুগের কুলি আমি ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এখন আমি ভাজবো, ভেজে প্রেসারে বসিয়ে দেব। বন্ধুরা ডালটা ভেজে নেব ভালো করে। এই যে দেখুন কড়াইতে। আর এখানে আমি প্রেসারে এই যে জল বসিয়ে দিয়েছি। প্রেসারে আমি দুটো সিটি দিয়ে নেব। এই যে বন্ধুরা কিটটা আমি জাল করে রেখেছিলাম, আগের দিন শক্ত হয়ে গেছে। আর একটু দুধ দিয়ে যে জাল দিয়ে নেব। এই যে দেখুন দুধের সঙ্গে একটু জাল করে নেব ভালো করে। এই যে বন্ধুরা দেখুন এই যে অনেকটা ক্ষীর হয়ে আসছে। মুগের কুলি এরকম দুধের ক্ষীর দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। আর ক্ষীরটা আমি করেছি খেজুরের এই যে পাটা গুড় দিয়ে। বন্ধুরা আমি মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে এই যে শিরা বসিয়ে দিয়েছি আমি আখের গুড় দিয়ে। মুগের কুলিটা ভেজে এটাই দেবো শিরায়। আর এই যে কড়াতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই যে আমি কাইটা করে নেব চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ো আর আমি ডালটা একসাথে মিক্স করে কাইটা করে নেব। একসাথে ডালের সাথে দিয়েও করা যায়, আলাদাভাবে কাইটা করে নিয়ে মেখেও নেওয়া যায় ডালের সাথে কাইটা। এই যে বন্ধুরা জলটা ফুটে গেছে, এখন আমি চালের গুঁড়িটা দিয়ে দেব। আর এদিকে এই যে শিরাটাও হয়ে গেছে আমার, শিরাটা নিভিয়ে দিলাম। এই যে বন্ধুরা চালের গুঁড়িটি দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে, দিতে হবে, নাড়তে হবে। আমার ছেলে দিচ্ছে, আমি নাড়ে ছেড়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন এইভাবে আমি কাই করে নেব। এই যে হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার ছেলে ভালো করে এই যে ডাল দিয়ে একসাথে চালের যেটা কাই করেছি একসাথে মিক্স করে দিচ্ছে, আমি বানাবো। এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ডাল মিক্স করে একসঙ্গে মাখা। এই যে বন্ধুরা সবগুলো ভরিয়ে নেব নারকেলটা ভালো করে। এই যে দেখুন ভরে নেব আমি। এই যে সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব, হাতে এরকম সুন্দর ডিজাইন করে নেব সবগুলো। এই যে দেখুন এরকম আমি সবগুলো বানিয়ে নেব। আমি নারকেলের দিয়ে ক্ষীরটা করে নিচ্ছি। এই যে দেখুন ক্ষীর আর নারকেল একসাথে আমি করে নিলাম। আর আমি যেটা একটা আগে করেছি ওইটা একদম শুধু ক্ষীর দিয়ে করেছি। আর এটা নারকেল আর ক্ষীর একসাথে জাল করে নিলাম। এই যে বন্ধুরা নারকেলের ক্ষীরটা হয়ে গেছে আমার। বন্ধুরা সবগুলো এই যে ভেজে নেব। এই যে দেখুন আর এই যে ভাজা হয়ে গেছে, শিরায় দিয়ে দিয়েছি। এই যে সবগুলো আমি শিরাতে দিয়ে দিলাম। এই যে দেখুন এই যে দেখুন 2 মিনিটের মধ্যে কত সুন্দর ফুলে গেছে। এই যে বাদ বাকিগুলো আমি এরকম লাল লাল করে, এই যে দেখুন একটা হয়ে গেছে, আমি এরকম লাল লাল করে সবগুলো ভেজে নেব। শিরা দিলাম, সবগুলো দিয়ে দিলাম শিরাতে। আর বাকিটা এই যে ভাজার জন্য, এটা ভাজা কুলি খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি বাদ বাকিটা এখন ভাজার জন্য রাখবো। আর এই যে সবগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন এটা ভাজা কুলি করেছি, একটু কড়া ভেজেছি আমি, যেহেতু ভাজা কুলি খাওয়া হবে। আর এই যে দেখুন আরও আমি ভাজবো। আর আমি এগুলো সবগুলো হাতে করেছি ডিজাইন, অনেকে মেশিনে করে। মুগের কুলি এরকম ভাজা কুলি খেতে ভীষণ ভালো লাগে। সবগুলো আমি তুলে নেব, পরে এগুলো দিয়ে দেব। এই যে দেখুন সবগুলো ভাজাগুলো তুলে নিলাম। আর এগুলো আমি দিয়ে দিলাম, তেলে ছেড়ে দিলাম সবগুলো। একইভাবে আমি ভেজে নেব সবগুলো। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে ভাজা কুলি সাইডে, আর এটা হয়েছে এই যে শিরাটা। দেখুন কত সুন্দর নরম। একটা কেটে আমি দেখাই। এই যে দেখুন একদম নরম, একদম তুলতুলে নরম হয়ে গেছে। এই যে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।